বন্ধুরা, আপনাদের যদি মিউনিসিপ্যালিটি এলাকায় যে কোনো ব্যবসা থেকে থাকে তার ট্রেড লাইসেন্স অবশ্যই আপনাকে করাতে বাধ্যতামূলক। কিন্তু সেই ট্রেড লাইসেন্স আপনি বছরের পর রিনিউয়াল করাবেন কিভাবে, আজ সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে ট্রেড লাইসেন্স রিনিউয়াল আপনি কিভাবে করবেন। প্রথমে বলে রাখি বন্ধুরা যে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টালে আপনাকে আসতে হবে edistrict.wb.gov.in। এই পোর্টালে আসার পরে আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন সাইন আপ করে নেবেন, অথবা যদি আপনার কাছে আইডি পাসওয়ার্ড থেকে থাকে এইখানে রাইট দেখে অপশন আছে, এখানে লগ ইন করে আইডি পাসওয়ার্ড দিয়ে ওটিপি চলে যাবে। ওটিপি যাওয়ার পরে একটা ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে, যেখানে আপনি রাইট সাইডে অনেক কিছু সার্ভিস দেখতে পাচ্ছেন, যেখানে অ্যাপ্লাই ইউজার সার্ভিস স্কিম অনেক কিছু থাকবে। আর এখানে আপনার এটা হচ্ছে ড্যাশবোর্ড। ওকে, তো প্রথমে বলে রাখি যে আমাকে প্রথমে সার্ভিসে ক্লিক করতে হবে রিনিউয়ালের জন্য। পৌরসভায় মিউনিসিপ্যালিটি এলাকায় যারা ব্যবসা করছেন, ট্রেড লাইসেন্স রিনিউ করছেন, তাদের জন্যই এই ভিডিওটা। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অনেকটাই সাহায্য করবে। তো লেফট সাইডে আপনি দেখুন যে লাইসেন্স আপনাকে শো করছে, এখানে লাইসেন্সের উপরে ক্লিক করলেই আপনাকে দেখুন এখানে অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া, ইজ আ ট্রেড লাইসেন্স মিউনিসিপ্যাল এরিয়া। তো আমাকে প্রথমে ক্লিক করে নিতে হবে অটো রিনিউয়ালে। এখন যখনই ক্লিক করবেন আপনাকে ডকুমেন্টস কিছু শো করবে যে এই ক্রাইটেরিয়া আছে। ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, আধার কার্ড, অথবা আপনার যদি ট্যাক্স রিসিপ্ট রেখে থাকে সেটা আপনাকে আপডেট করতে হবে। আমি অ্যাকসেপ্ট করে নিলাম এবং এখানে আপনাকে যে দেখতে পাচ্ছেন যে ট্রেড লাইসেন্স নাম্বার, আপনার প্রিভিয়াসলি যে ট্রেড লাইসেন্স আছে তার উপরে দেখবেন সার্টিফিকেট নাম্বার দেওয়া আছে ডান দিকে রাইট সাইড কর্নার একদম উপরে। আর এখানে আপনার কোম্পানির যে নাম সেটা এখানে লিখতে হবে। আর এখানে যদি ওল্ড লাইসেন্স থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি ফেচ হয়ে যাবে এখানে সার্চ অপশানে গেলেই। তো বন্ধুরা, আমি এখানে দেখে নেব যে আমার এখানে ট্রেড লাইসেন্স ইনপুট করে যে আমার শো করছে কি না। অনেক সময় হয় কি যে ট্রেড লাইসেন্স করছেন, ট্রেড লাইসেন্স নাম্বার দিচ্ছেন অথবা নেম অফ দ্য ফার্ম অথবা কোম্পানির নাম দিচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার কোনো নাম বা কি ডিটেলস শো করছে না। তার সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলবো তারা নিয়ারেস্ট আপনাদের মিউনিসিপ্যালিটি অফিসে অবশ্যই যোগাযোগ করুন, কারণ এখানে অনলাইন যতক্ষণ না ফেচ হবে ততক্ষণ আপনার ট্রেড লাইসেন্স আপনি রিনিউয়াল করতে পারবেন না। তো চলুন দেখে নেওয়া যাক আমি কি করছি। বন্ধুরা, আমি এখানে সার্চ অপশনের উপর ক্লিক করে নিচ্ছি এবং দেখে নেব যে আমার সার্চ অপশনে ডিটেলস আসছে কিনা। অবশ্যই আমি দেখতে পাচ্ছি আমার যে চারটে অপশন, প্রথম ডিটেলস ট্রেড লাইসেন্স সার্চ ডিটেলস, এবং তারপরে আছে 2/4 যেখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট বেসিক ইনফরমেশন, আর এখানে অ্যাড্রেস আর বিজনেস ডিটেলস যেটা আছে। আপনি এখানে চেঞ্জ যদি কোনো কিছু করার থাকে আপনি এখানে ডিটেলসটা বেসিক ইনফরমেশন চেক করে নেবেন, আপনাকে এখানে কিছু ফিল আপ করার দরকার পড়বে না। শুধু এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্যান নাম্বারটা এবং আধার নাম্বার না দিলেও হবে, প্যান নাম্বারটা আপনি এখানে ফিল আপ করে নেবেন। ওকে, তো প্যান নাম্বার আমি এখানে ফিল আপ করে নেবো, প্যান নাম্বারের ফরম্যাট দিয়ে দিয়েছে, আমি এখানে ফিল আপ করে নেব। ফিল আপ করে নেওয়ার পরে সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে নেবেন, কারণ এটা ডেটাবেসটাকে আপনি প্রথমে সেভ করে নেবেন, তারপরে সেভ অ্যান্ড নেক্সটের উপর ক্লিক করে নেবেন। আমি সেভ অ্যান্ড নেক্সট করবো, সেভ হয়ে গেছে, সেভ অ্যান্ড নেক্সটের উপরে ক্লিক করে নেব। তো আমার সেকেন্ড অপশন আমার যে অ্যাড্রেস দেওয়া ছিল অটোমেটিক্যালি এটাও ফিল হয়ে যাবে। সেকেন্ড অপশন আপনি দেখতে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশনের পরে অ্যাড্রেস যা দেওয়া আছে, আপনি এখানে কোনো এডিট অপশন পাবেন না, এডিট অপশনের জন্য আলাদা অপশন দেওয়া থাকে। তো সেম প্রসেসে আপনি আবার একদম নিচের দিকে যাবেন, সেভ অ্যান্ড নেক্সট প্রথমে সেভ করে নেবেন, তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে আবার ক্লিক করে নেবেন। সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করে নিয়েছি এবং সেভ অ্যান্ড নেক্সট ওপর আবার ক্লিক করে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল এবং মানে ডিটেলস বিজনেস ডিটেলস আমার যেহেতু আগে থেকেই ফিল আপ করা আছে, আমাকে টোটালটা একবার চেক করে নেব এবং আমার যে বিজনেস ডিটেলস দেওয়া আছে আমি আবার ফাইনাল চেক করে আমি 1 বছরের জন্য রিনিউয়াল করাবো। তো 1 বছরটা আমাকে কত টাকা লাগবে, তার মধ্যে 50 টাকা এক্সট্রা ফিস লাগবে, সেটাও আমি একবার চেক করে নেব। এখানে আমি ডিটেলস চেক করে নেবো, এখানে আমার ডিটেলস আসছে না, তো এখানে কিছু করার দরকার নেই, যেহেতু আমি যখন সিলেক্ট অপশানে যাচ্ছি কোনো কিছু সিলেক্ট করতে দিচ্ছে না, তো আমার এখানে কিছু করার দরকার পড়বে না। ওকে, শুধু আমাকে এখানে দেখে নিতে হবে যে আমি লেট ফাইন কিছু আছে কিনা এবং ডিটেলস কিছু আছে কিনা। টোটালটা একবার চেক করে নেবেন, তারপরে আবার সেভ এরিয়ার অ্যাপ্লিকেশন নেক্সট রিনিউয়াল সেটা দেখাচ্ছে, আপনি আবার টোটালটা চেক করে নেবেন। সেভ অ্যান্ড ড্রাফটের উপর ক্লিক করলে আপনার এটা সেভ অ্যান্ড ড্রাফটের উপর সেভ হয়ে যাবে। চলুন আমি দেখে নেবো একবার সেভ অ্যান্ড ড্রাফটের উপর ক্লিক করে। প্লিজ ফিল অল ম্যান্ডেটরি, কিছু ফিল আপ ম্যান্ডেটরি বাকি আছে ওই জন্য দিচ্ছে না, তো আমি ম্যান্ডেটরি ফিল আপগুলো করে নিচ্ছি। ম্যান্ডেটরি ফিল আপ
এখানে দিস ইজ এ ম্যান্ডেটরি ফিল্ড, লাইসেন্স রিনিউয়াল ফর ইয়ার্স, আমি কত বছরের জন্য রিনিউয়াল করব। আপনি এখানে ক্লিক করলে 1 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর পর্যন্ত রিনিউয়াল করে নিতে পারবো। তো 1 বছরে যা চার্জ লাগবে সেম চার্জই আপনাকে 5 বছর, 3 বছর, 10 বছর যা আছে সেম মাল্টিপ্লাই হয়ে যাবে। তো আমার দরকার নেই, আমি 1 বছরের জন্য রিনিউয়াল করব এবং 1 বছরে যে আমার এরিয়ার আছে টোটালটা আমাকে এখানে ক্যালকুলেশন করে লেট ফাইন যেটা আছে টোটালটা আমাকে এখানে শো করে যাবে। তো আমার এখানে যে 60 টাকা ফিস আছে অ্যাপ্লিকেশন ফিস এবং 1 বছরের জন্য যে টাকাটা টোটাল টাকা মিলিয়ে আমাকে ট্রেড লাইসেন্সের জন্য পেমেন্ট করতে হবে। সেটা আপনি বাড়িতে বসে বসেই আপনি পেমেন্ট করে নিতে পারবেন গুগল পে, ফোনপে অথবা যে কোনো অ্যাপসের মাধ্যমে। তো আমাকে আবার নেক্সট প্রসেস, এখানে সবটাই শো করে গেছে 1 বছরে এবং ওপরে আপনি একবার দেখতে পাচ্ছেন এখানে টোটাল অ্যানুয়াল ফিস দিয়েছে। আমি যদি এখানে 2 ইয়ার্স করে নিই সেখানে কি হতে পারে সেটা আপনাদের একবার দেখাবো। এখানে 3 ইয়ার্স করলাম, 3 বছরের জন্য দেখুন 3 15 45 প্লাস 60 টাকা করে অ্যাপ্লিকেশন ফি 180 টাকা। তাহলে আমার 3 বছর করে লাভ নেই, আমার 1 বছরই যথেষ্ট, কারণ আমাকে সেম পয়সা দিতে হচ্ছে। আমি 1500 টাকা প্লাস 60 টাকা অ্যাপ্লিকেশন ফিস, টোটাল 1560 টাকা এখানে পেমেন্ট করতে হবে। আর লেট ফাইন এখানে 5 টাকা অনলি দেওয়া আছে, দেখতে পাচ্ছেন, যেহেতু কিছুদিন লেট হয়ে গেছে 5 টাকা ফাইন, তাহলে 1565 টাকা আমাকে অনলাইন পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করার পরে সঙ্গে সঙ্গে আপনি আপনার ট্রেড লাইসেন্স ডাউনলোড করে নিতে পারবেন। চলুন ফাইনাল প্রসেস আপনাকে থেকে দেখাবো। এখানে টোটাল এরিয়ার লাইসেন্স ফি যেটা 365 দিনে আছে সেটা 107 টাকা এখানে, আর এখানে টোটাল পেমেন্ট হচ্ছে 1672 টাকা। ওকে, এবং প্রিভিউ ডিটেলস আমি করে নেবো একবার। প্রিভিউ ডিটেলস মানে কোথাও কোনো কিছু ভুল থাকলে আমি চেক করতে পারবো। তারপরে আপনি নেক্সট অপশন পাবেন, এখানে দেখতে ব্যাক অপশন পাচ্ছেন, সেভ ড্রাফট পাচ্ছেন। সেভ ড্রাফটে ক্লিক করার পরে প্রিভিউ ডিটেলস এসছে, প্রিভিউ ডিটেলসে ক্লিক করলে এই অপশনটা আপনার মার্ক হয়ে যাবে। তো আমি এটাও দেখে নেবো প্রিভিউ ডিটেলস করে এই অপশনটা মার্ক হয়ে গেছে এবং আমার যে ডিটেলস আমি ফিল আপ করেছি তার ডিটেলস এখানে শো করছে। আমি ডিটেলসটাকে আমি আপনার চেক করে নেব। আপনার চেক আপ হয়ে গেলে আপনি জাস্ট এখানে এই অপশনটা ক্লোজ করে দেবেন। এই প্রিভিউ সার্টিফিকেট চলে এসছে, আপনি প্রিভিউ সার্টিফিকেট ক্লিক করার পরে আপনার নেক্সট অপশন এই যে প্রিভিউ সার্টিফিকেট, ফাইনাল সার্টিফিকেট আগে এবং তারপরে সাবমিট অপশনটাও চলে আসবে এখানে। তো আমি দেখে নেব প্রিভিউ সার্টিফিকেট ক্লিক করলে আমার সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেছে। আমি প্রিভিউ সার্টিফিকেট দেখে নেবো একবার, যদি আমার দেখার ইচ্ছা থাকে। যদি কোনো ভুল থাকে আমি আবার সংশোধনের জন্য, যেহেতু আমি টাকা পেমেন্ট করব এখানে কোনো আমি ভুল দেখতে পাচ্ছি না যেহেতু, সো আমি এখানে এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করার পরে একদম সরাসরি চলে যাব সাবমিটে। সাবমিট যখনই আমি করব আপনার এখানে প্যান কার্ড এবং এনওসি দুটোই ডকুমেন্টস আবার অ্যাটাচ করতে বলছে। যেহেতু আমি ফার্স্ট টাইম আপনাকে বলেছিলাম আধার কার্ড, প্যান কার্ড অথবা ওনারশিপ, যেখানে আপনি এনওসি দিতে পারেন অথবা আপনার প্রপার্টি ট্যাক্স দিতে পারেন, যে কোনো রিসিপ্ট দিলেই আপনি এখানে অ্যাটাচমেন্ট করতে পারবেন। তো আমি অ্যাটাচমেন্ট করে নিচ্ছি। আমি আমার প্যান কার্ড এবং ওনারশিপ যে রিসিপ্ট আছে আমি আপলোড করে দিয়েছি এবং তারপরে আপনাকে এখানে যে অ্যাকসেপ্ট অপশন আছে ক্লিক করার পর আপনার লেফট সাইডে দেখুন ক্লোজ অ্যান্ড সেভ অপশন আছে, এখানে ক্লিক করে নিতে হবে। তো আমি এখানে যখনই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করব তখন সেভ অপশন চলে আসবে। প্রথমে আমাকে ডকুমেন্টসটাকে সেভ করে নিতে হবে এবং যখন আমাকে এখানে ডকুমেন্টস ফাইনাল আপলোড ডান দেখাচ্ছে তার মানে আমার টোটালটা আপলোড হয়ে গেছে। এরপর আমি এখানে টোটাল সাবমিট অপশনে আবার ক্লিক করে নেব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে পেমেন্ট অপশন চলে যাবে। পেমেন্ট আমাকে এখান থেকে করে নিতে হবে। পেমেন্ট করার আগে সবাইকেই আমি অনুরোধ করব যে আপনার ডিটেলস যেটা আপনি পেমেন্ট করছেন তার একটা পেমেন্ট আইডি এবং রেফারেন্স নাম্বারের সঙ্গে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন ফোনে অথবা যে কোনোভাবে। তো যে অপশান আপনি পেমেন্ট করবেন টোটালটাই ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে আপনি আপনার মতো করে গুগল পে, ফোনপে বা কিউআর কোডের মাধ্যমে আপনি আপনার ট্যাক্স যে ট্যাক্স আছে সেটা পেমেন্ট করে নেবেন। আপনার যে কোনো কিউআর এর মাধ্যমে আপনি এখানে পেমেন্ট করে নিতে পারবেন। ওকে, আমিও পেমেন্ট করে নিচ্ছি আমার মতো ভাবে। আপনার পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আপনার এখানে টোটাল ডিটেলস চলে আসবে। আপনি এখানে ডাউনলোড সার্টিফিকেটের উপর ক্লিক করে আপনার সার্টিফিকেট আপনি এখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন। থ্যাংক ইউ। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলকে অবশ্যই লাইক করবেন, ভিডিওকে লাইক করবেন। থ্যাংক ইউ।